রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আজ বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে এবং সংরক্ষণ ব্যবস্থাকে আইনি ভিত্তিতে আরও স্বচ্ছ ও কার্যকর করতেই এই সংশোধন আনা হয়েছে বলে অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় বিল পেশ করে জানিয়েছেন। সংশোধনী বিলে প্রস্তাব করা হয়েছে, বর্তমানে ওবিসি ক্যাটাগরি এর অন্তর্ভুক্ত ৬৫টি জনগোষ্ঠীর তালিকায় কোনো পরিবর্তন করা হবে না। তবে ক্যাটাগরি বি তে অন্তর্ভুক্ত ৭৮টি জনগোষ্ঠীর তালিকা সম্বলিত শিডিউল 1 বাদ দেওয়া হবে। ভবিষ্যতে কোনো জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশ বাধ্যতামূলক করা হয়েছে। কমিশন নাগরিকদের আবেদন ও আপত্তিও শুনবে এবং তাদের সুপারিশ রাজ্য সরকারের কাছে পাঠাবে। আলোচনা শেষে জবাবি ভাষণে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বলেন, এই বিল কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়নি। পূর্ববর্তী সরকার ভোটের স্বার্থে কিছু বিশেষ জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। কলকাতা হাইকোর্টের রায়কে সম্মান জানিয়েই সংরক্ষণের তালিকা পুনরায় যাচাই করার জন্য এই সংশোধনী বিল আনা হয়েছে। অন্যদিকে বিলের বিরোধিতা করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর অভিযোগ, প্রস্তাবিত সংশোধনীর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বিলের ওপর ডিভিশন বা ভোটাভুটির দাবি জানান, যা অধ্যক্ষ রথীন্দ্র বসু মঞ্জুর করেন। ভোটাভুটিতে মমতা ব্যানার্জি পন্থী তৃণমূল কংগ্রেস বিধায়করা অংশ নিলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিধায়করা কক্ষ ত্যাগ করেন। শেষ পর্যন্ত বিলের পক্ষে ১৮৬টি এবং বিপক্ষে ১৭টি ভোট পড়ে। ৬ জন বিধায়ক ভোটদানে বিরত থাকেন। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক বিতর্কিত ও সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে বিধানসভায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিধানসভায় বিবৃতি দিয়ে তিনি স্পষ্ট জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার হুমকি বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর মতো কোনো মন্তব্য সরকার বরদাস্ত করবে না। ইতোমধ্যেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে দুটি পৃথক এফআইআর দায়ের হয়েছে বলেও তিনি জানান। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, একাধিক বিধায়ক বিষয়টি পয়েন্ট অফ অর্ডারের মাধ্যমে তার নজরে এনেছেন। ৭২% মুসলিম আছে। মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না। শ্রমিক সংগঠন ও মালিক পক্ষের বিবাদের জেরে সাপুরজি থেকে বাবুঘাটের মধ্যে চলাচলকারী ২৩৯ রুটের সব বাস আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। বোনাসের অর্থ নয়-ছয়ের অভিযোগে শ্রমিক সংগঠনগুলি সরব হয়েছে। আজ সকাল থেকে কোনো বাস পথে না নামায় চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা। ২০২৪ সালের একটি মামলায় কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রক্ষা কবচের মেয়াদ ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। এই সময় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের দায়ের করা এফআইআর খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির দ্রুত শুনানির আবেদন ফের খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ জানিয়েছেন, জুলাই মাসে মূল মামলার সঙ্গেই তালিকা অনুযায়ী এই বিষয়ে শুনানি হবে। তৃণমূল কংগ্রেসের সিজ করা ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য দলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। আইনজীবী অভিষেক মনু সিংভি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আজকেই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন। বিচারপতি মামলার সব পক্ষকে নোটিশ দিতে বলেছেন। দুপুর ২টোয় এই মামলার শুনানি হতে পারে। শ্রী জগন্নাথ দেবের আজ স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রার স্নান যাত্রাও সম্পন্ন হচ্ছে। এই উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড়। হুগলির মাহেশে স্নানপিড়ির মাঠে আজ সকালে প্রচলিত রীতি অনুযায়ী জগন্নাথ দেবের মহা অভিষেক পর্ব সম্পন্ন হয়েছে। স্নান যাত্রা উপলক্ষে সেজে উঠেছে নদিয়ার মায়াপুর ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দির। চলছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মহা অভিষেক ও স্নান যাত্রা উৎসব। তোলাবাজি সহ একাধিক অভিযোগে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শামস ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইকবাল প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অন্যদিকে তোলাবাজি, হুমকি ও মারধরের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত দাসকেও গ্রেপ্তার করা হয়েছে।
চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক যুবকের কাছ থেকে 5 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে নদিয়ার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি স্বপন ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তীব্র গরমের কারণে স্কুলগুলিতে সকালের পঠন পাঠনের মেয়াদ আরও 15 দিন বাড়ানো হয়েছে। 15 জুলাই পর্যন্ত সকালে ক্লাস নেওয়ার অনুমতি দিতে স্কুল পরিষদ দর্শকদের নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর।